অবশেষে এলো সেই ঐতিহাসিক রায়। দীর্ঘ 14 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখ লাখ মানুষের মৃত্যু আর অকথ্য নির্যাতনের পর সিরিয়ার একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সাবেক একনায়ক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই এবং তাদের সহযোগীদের। 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে যিনি এখন রাশিয়ায় নির্বাসনে জীবন কাটাচ্ছেন, সেই বাশার আল আসাদকে আদালত দোষী সাব্যস্ত করেছে পরিকল্পিত হত্যা, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধে। ঠিক কী কারণে এলো এই রায় আর কিভাবে শুরু হলো সিরিয়ার এই নতুন বিচার প্রক্রিয়া, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। মঙ্গলবার দামেস্কের ক্রিমিনাল কোর্টে ঘোষণা করা হয় এই যুগান্তকারী রায়। বিচারক ফকর আল দিন আল আরিয়ান জানান, সাক্ষ্য প্রমাণে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বাশার আল আসাদ ছিলেন এই সমস্ত নৃশংসতার সর্বোচ্চ নীতি নির্ধারক। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সংগঠিত করেছিলেন ভয়ঙ্কর সব অপরাধ। রায়ে বাশার আল আসাদ ছাড়াও তার ছোট ভাই মাহের আল আসাদকে ইন অ্যাবসেন্সিয়া বা অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এর চেয়েও বড় খবর হলো 2011 সালে সিরিয়ার দ্রাআ প্রদেশে যে নির্মম দমনপীড়নের মধ্য দিয়ে এই গৃহযুদ্ধের সূচনা হয়েছিল, সেই ঘটনার মূল হোতা এবং সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে গত বছরই আটক করেছিল সিরিয়ার নতুন কর্তৃপক্ষ। এদিনের আদালতে কয়েদির পোশাক পরে লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে এই রায় শোনেন আতেফ নাজিব। তার বিরুদ্ধে রয়েছে হত্যা, 15 বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃত হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মতো জঘন্য সব মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের অধীনে সাবেক সরকারের হাই প্রোফাইল কোনো নেতার বিরুদ্ধে এটি প্রথম কোনো বড় আইনি রায়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই রায় সিরিয়ার সাধারণ মানুষের মনে স্বস্তি এনে দিয়েছে এবং তাদের দীর্ঘদিনের ট্রমা ও ক্ষত সারানোর প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখছে। যারা তাদের সন্তানদের হারিয়েছেন, ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং যাদের পুরো কমিউনিটি ধ্বংস হয়ে গেছে, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এই বিচার দেখার জন্য। বিশ্লেষকদের মতে এই রায় কেবল আসাদ পরিবারের জন্যই নয়, বরং তার স্বৈর শাসনের আমলে যেসব জল্লাদ ও অপরাধী নির্বিচারে নির্যাতন চালিয়েছিল তাদের সবার জন্যই একটি কঠোর আইনি দৃষ্টান্ত স্থাপন করলো। এই ঐতিহাসিক বিচারটি কেবল একটি সাধারণ আইনি প্রক্রিয়া নয়, এটি প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা আসাদ পরিবারের নির্মম একনায়কতন্ত্রের একটি আইনি সমাপ্তি। 1970 সাল থেকে হাফেজ আল আসাদ এবং পরবর্তীতে 2000 সালে তার ছেলে বাশার আল আসাদ সিরিয়ার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে দমন পীড়ন ও ভিন্নমত দমনের সংস্কৃতি তৈরি হয়েছিল। 2011 সালে আরব বসন্তের সময় সিরিয়ার দ্রাআ প্রদেশে যখন শিশুরা স্কুলের দেয়ালে সরকারের বিরুদ্ধে গ্রাফিতি এঁকেছিল, তখন আতেফ নাজিবের নির্দেশে সেই শিশুদের ওপর নির্বিচারে নির্যাতন চালানো হয়। আর এই ছোট্ট স্ফুলিঙ্গ থেকেই পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়েছিল প্রায় 14 বছর ধরে চলা এক ধ্বংসাত্মক গৃহযুদ্ধ, যে যুদ্ধে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং কোটি কোটি মানুষ নিজেদের দেশ ছেড়ে উদ্বাস্তু হতে বাধ্য হয়। বাশার আল আসাদের অনুপস্থিতিতে দেওয়া এই মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনেও এক বিশাল আলোচনার সৃষ্টি করেছে। যদিও আসাদ ও তার ভাই বর্তমানে রাশিয়ার সুরক্ষায় নির্বাসনে থাকায় এই রায় তাৎক্ষণিকভাবে কার্যকর করা সম্ভব হচ্ছে না, তবুও সিরিয়ার নতুন ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়েছে যে মানবতা বিরোধী অপরাধ করে কেউ চিরকাল পার পেতে পারে না। সিরিয়ার মাটিতে যে বিচারহীনতার সংস্কৃতি এতদিন জেঁকে বসেছিল তা ভেঙে ফেলে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার এই সাহসী পদক্ষেপ দেশটির ভবিষ্যৎ পুনর্গঠনে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক মাইল ফলক হয়ে থাকবে। দীর্ঘ 14 বছরের অন্ধকার কাটিয়ে সিরিয়ার মানুষ এখন খুঁজছে প্রকৃত ন্যায় বিচার। বাশার আল আসাদ ও তার সহযোগীদের এই সাজা কি তবে সিরিয়ার জনগণের দীর্ঘদিনের ক্ষতে প্রলেপ দিতে পারবে? এই ঐতিহাসিক রায় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।